জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আমি রজত চৌধুরী বলছিলাম পূর্ব বর্ধমান থেকে। আজকে আপনাদেরকে চুলের যত্ন নেওয়ার ব্যাপারে একটা কথা বলবো। আপনাদের বাড়িতে প্রত্যেকেই দেখবেন চুলে মাখার জন্য কোনো না কোনো হেয়ার অয়েল ব্যবহার করেন। ব্যাপারটা হচ্ছে, একবারও ভেবে দেখেছেন যে এই হেয়ার অয়েলের নাম করে বর্তমান যে কোম্পানিগুলো চালাচ্ছে তাতে সত্যি করেই কতটা অয়েল আছে আর কতটা পয়জন আছে? এটা কিন্তু ভেবে দেখার লাগে। আপনারা ভুল করেন কি, আপনারা নিয়ে আসছেন, কিন্তু নিয়ে আসার পরে আপনারা পেছন দিকে ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু দেখছেন না যে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কি আছে। ইনগ্রিডিয়েন্টস দেখলেই কিন্তু ধরা পড়ে যায় যে কি থাকতে পারে। আমি একটা খুব দামি কোম্পানির হেয়ার অয়েলকে দেখছিলাম যে এর মধ্যে কি আছে, একবার দেখা যাক। আমি নাম বলছি না কোম্পানিটার, আগে দেখে নিন এর মধ্যে কি আছে আর কি নেই। এর মধ্যে আমি দেখছিলাম যে মিনারেল অয়েল আছে প্রায় 80%, এবং আরও দু একটা দেখলাম তাদের মধ্যে 70%, 90%ও রয়েছে। তার মধ্যে ওই মিনারেল অয়েলটাই বেশি এবং বাদবাকিগুলো ছিটে ফোঁটা দিয়ে রেখে দিয়েছে। হয়তো কোনোটার নাম কোকোনাট অয়েলের সঙ্গে যুক্ত করেছে, সেখানে কোকোনাট অয়েলটা সামান্য দিয়ে রেখে দিয়েছে। কোনোটার নাম হয়তো আমলার সাথে যুক্ত করেছে, সেখানে আমলা ছিটে ফোঁটা দিয়ে রেখে দিয়েছে। তাহলে ক্যারি মেনলি কোনটা করছে? ক্যারি মেনলি করছে সেটা হচ্ছে মিনারেল অয়েল। এই মিনারেল অয়েল আপনারা কি জানেন যে এই মিনারেল অয়েল যদি মাত্র আমরা হেয়ার অয়েলের সঙ্গে ব্যবহার করি তাহলে কি হবে? আপনারা অনেকেই জানেন না। কারণ হচ্ছে এটাকে আপনাদেরকে কোনো কোম্পানি বোঝাতে আসবে না। কোনো কোনো জায়গায় আপনি পাবেন যে মিনারেল অয়েল ব্যবহার করাটা যায়, কিন্তু মিনারেল অয়েলটা কিন্তু ড্যামেজও করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এই মিনারেল অয়েলটা কিন্তু কখনোই ন্যাচারাল হতে পারে না। এইবারে কিছু এক্সপার্ট এই ব্যাপারে নিয়ে আলোচনা করার সময় বলছিলেন এই কথাগুলো। আমি একটা সাক্ষাৎকারে বলছেন যে ইট ক্যান বি প্রবলেমেটিক ফর হেয়ার, potentially leading to build up, weighing down hair and even dryness if used excessively. এই মিনারেল অয়েল প্রতিনিয়ত ব্যবহার করলে প্রবলেম হবেই হেয়ারে, এবং হেয়ার ড্যামেজ, ড্যান্ড্রফ, এবং সবথেকে ব্যাপার হচ্ছে যে আপনার চিরশুষ্ক চুল হয়ে যেতে পারে। চিরশুষ্ক চুল হয়ে যেতে পারে। কারণ হচ্ছে এগুলো আপনার কখনোই আমাদের হেলদি হেয়ারের জন্য ভালো নয়। এইবারে ব্যাপারটা হচ্ছে যে কেন এটা খারাপ হবে। আর কারণ হচ্ছে, দেখুন আমার হাতে হচ্ছে যে ভালো অপশান যখন আসছে, আমি তাদের কি কারণের জন্য প্রবলেম হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, যাব না। ব্যবহারটা কি করব সেটা জেনে রাখাটাই ভালো। ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করুন। ভার্জিন কোকোনাট অয়েল পাওয়া যায়, কোনো রকম মিলাবট সেখানে থাকবে না। নো এসেন্সিয়াল অয়েল, কোনো কিছু মেশানো থাকবে না। অনলি হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল, এটা ব্যবহার করুন। এটা কিনতে পাওয়া যায়। এটা কিন্তু প্রচুর নারিশমেন্ট দেবে, ভিটামিন ইতে সমৃদ্ধ। সেই জন্যই আপনাদেরকে বলবো যে আপনারা একটু কেয়ারফুল হন। আপনারা পারলে এগুলোকে অ্যাভয়েড করুন, মিনারেল অয়েলটাকে এক্সেসিভলি দিয়ে আপনারা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করুন, শরীরের জন্য ভালো। এবং আপনার হচ্ছে যে শুধু তাই নয়, আপনার ব্রেন কুল রাখতে সাহায্য করে এগুলো। তার সঙ্গে ভিটামিন ই নারিশমেন্ট দেবে, আপনার অ্যান্টি ড্যান্ড্রফে কাজ করবে। এবং আপনি কিছুদিন ব্যবহার করেই দেখবেন রাত পর্যন্ত চুলটা বেশ ময়েশ্চার থাকছে। একটু সজাগ সতর্ক থাকবেন। এই বিজ্ঞাপনের ধান্দাবাজিতে এই ধরনের মিনারেল অয়েল বেশিযুক্ত তেলগুলোকে অ্যাভয়েড করবেন, তাহলে কিন্তু আপনি বাঁচবেন এবং আপনার পরিবার বাঁচবে। অনেকে বলবে চিটচিটে ভাব হ্যান ত্যান বলে কোকোনাট অয়েলে, কিন্তু সেটা যেটা ভালো সেটা ভালো। আপনাকে এইগুলোতেই তো কায়দা করে দিচ্ছে না। সেই জন্যই বলবো সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি এরকম হেলথ
টিপস দিতে থাকবো। নমস্কার।